বিসমিল্লাহির রহমানির রহিম। আজ পবিত্র জুম্মার দিন এবং রমজান মাস চলছে। একটু আগে জুম্মার নামাজ শেষ করে আসলাম। ধর্ম নিয়ে কথা বলাটা বা ধর্মীয় যে কোনো ব্যাপার নিয়ে কথা বলাটা অনেক রিসার্চের ব্যাপার। ওইটা নিয়ে একদম পুরোপুরি জ্ঞান না থাকলে আসলে কথা বলা উচিত না। তবে আজকে যে কোনো একটা মসজিদে আমি নামাজ পড়তে গিয়েছিলাম, জুম্মার নামাজ। তো জুম্মার নামাজ যখন আহ, ফরজ নামাজ শুরু হওয়ার আগে, যখন খুতবা শুরু হবে তার আগে সুন্নত নামাজ যে পড়ার সময়, এর আগ মুহূর্তে যে বয়ান, সেটা চলাকালীন সময় উক্ত মসজিদের ইমাম সাহেব বিভিন্ন ধরনের মাযহাব নিয়ে কথা বলছিলেন। একটু সাপোর্টিং রুলে হয়তো কথা বলছিলেন, বা হয়তো বা ওনার বয়স হয়ে গিয়েছে, ওনার কথা বলার একটা ভুল হতে পারে বয়সের কারণে। ওই মসজিদের ওই এলাকারই অনেকেই দেখলাম, বেশ কয়েকজন লোক যখন হুজুর বয়ান দিচ্ছেন তখনই মসজিদে ঢোকার সময় ওনারা এসে কাউন্টার অ্যাটাক করে কথা বলছেন। তো আমি এখানে হুজুরের পক্ষ নিচ্ছি না, বা হুজুরকে বা ওই লোকেদের পক্ষ নিচ্ছি না। আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন কিন্তু আমাদের যে আহ, প্রার্থনা করার যে উপায়, যা আমাদের যে নামাজে যে সিস্টেমটা, এটা কিন্তু খুব সহজ করে রেখে দিয়েছেন। আমরা হয়তো বা সময় মতো নামাজ পড়তে পারি না, আমরা পরে হইলেও নামাজ পড়ার মতো ব্যবস্থা আমাদেরকে সৃষ্টিকর্তা করে দিয়েছেন। তো নামাজ খুব বেসিক একটা রুলসের উপর দিয়ে চলে, যেগুলো আমাদের 5 ওয়াক্তের নামাজ। সো আমরা, কারণ আমরা দেখেছি বিভিন্ন মাযহাবের যারা অনুসারী আছেন, আহ, এক একজন এক একভাবে নামাজ পড়েন বা নামাজের কিছু সিস্টেম মেনটেন করেন। অনেকে আছে যে প্রত্যেক রাকাতেই হাত তুলে তুলে নামাজ পড়েন। তো সমস্যা নাই, ওনারা সেটা ফলো করেন, ওনারা সেভাবে নামাজ পড়েন। আমরা হয়তো বা সেটা ফলো করি না, আমরা নামাজ পড়ি না। আরেকটা ব্যাপারের কথা হলো যে যখন নামাজ শেষ করে অনেকে সালাম ফিরানোর পরে দোয়া করে চলে আসে, বা দোয়া না করে, আসলে সালাম ফিরানো পর্যন্ত কিন্তু নামাজ, হয়তো বা অন্য কোনো ইয়েতে হয়তো বা দোয়া করার ব্যাপারটা আছে, ঐচ্ছিক অনৈচ্ছিক ব্যাপারটা থেকে যায়। তো আমার কথাটা হইলো আহ, নামাজের বিস্তর ব্যাপার নিয়ে আলোচনা বা সেগুলো নিয়ে কথাবার্তা বলার মতো যোগ্যতা আমার হয়নি। আমি আবারও বলে দিচ্ছি, ভুলভ্রান্তি হলে অবশ্যই ধরিয়ে দিবেন, এবং কথাবার্তায় ভুল যদি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে সব কথার শেষ কথা হলো যে নামাজ চলাকালীন সময় একজন ইমাম সাহেবের সাথে, মুরব্বী মানুষের সাথে ভদ্রতার সহিত আচরণ করা, এবং পরবর্তীতে ওনার যদি ভুল হয়ে থাকে সেগুলো নিয়ে কথা বলা, আমার মনে হয় সেটাই সবচেয়ে শোভন। সবাই ভালো থাকবেন। রমজান মাস, সবাই সংযমের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।